ওয়েলকাম টু মিয়াজি ফিলসফি চ্যানেলের পক্ষ থেকে সবাইকে হাই হ্যালো। আমি বাহারাইন থেকে বলছি মোহাম্মদ ইয়াসিন মিয়াজি। সবাইকে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকের কন্টেন্টটি তৈরি করছি, এই দুনিয়া হলো কঠিন পরিশ্রম করার জায়গা। আপনি যত বেশি পরিশ্রম করবেন তত বেশি আপনার জীবনে আপনার সফলতা আসবে। তাই আপনাকে অবশ্যই কঠোর পরিশ্রম করতে হবে। পরিশ্রম করার সিদ্ধান্ত নেওয়ার পূর্বেই আপনি কখনো ভয় ফেলে হবে না যে আপনি হেরে যাবেন। এই ভয় কখনো আপনার মনে কখনো আনবেন না। মানুষ যেখান থেকে আশাখাই মাটিতে পড়ে যায়, মানুষ হামাগুড়ি দিয়ে মানুষ সেখান থেকে আবার উঠে দাঁড়ায়। তো সুতরাং আপনি পড়ে গেলে আপনি ভয় পাওয়ার কিছুই নেই। তাই আপনাকে পরিশ্রম থেকে কখনো ক্ষান্ত হলে আপনাকে হবে না। আপনাকে কঠোর পরিশ্রম করে যেতে হবে, অনবরত আপনাকে কঠোর পরিশ্রম করে যেতে হবে। এবং ভুল মানুষই করে যারা আজকের প্রতিষ্ঠিত প্রভাবশালী, তাদের জীবনে যত বেশি প্রতিষ্ঠিত মানুষ যত বেশি সফল, তার জীবনে তত বেশি ব্যর্থতা আছে, তত বেশি ভুল আছে। আপনি যদি মনে করেন যে আপনার জীবনে ভুল বেশি, তাহলে আমি মনে করব আপনার জীবনে সফলতা বেশি। এখন আপনার মূল পয়েন্ট হলো আপনার কি ভুলটাকে আপনাকে বের করতে হবে এবং ভুলটাকে আপনাকে স্বীকার করতে হবে। আপনি নিজের প্রতি স্বীকার করবেন যে আপনার এই কাজটা ভুল, এবং সেই ভুলকে আপনাকে শুধরাতে হবে। যখন আপনার ভুলকে আপনি শুধরাবেন আর যখন আপনি আপনার কাজের লক্ষ্যে আপনি যখন ফোকাস করবেন, পরিশ্রম করার সিদ্ধান্ত নেবেন, তাহলে দেখবেন যে আপনার সফল হতে পারবেন। তবে ইম্পর্টেন্ট বিষয় হলো ভুল থেকে শিক্ষা আপনাকে গ্রহণ করতে হবে। পৃথিবীতে যারা সফল ব্যক্তি, আপনি ইতিহাস ঘাটেন, যে সমস্ত ধনী ব্যক্তি আছেন, প্রতিষ্ঠিত ব্যক্তি আছেন, তারা প্রত্যেকটা জীবনে বারবার হেরে গেছেন, বারবার ব্যর্থ হয়েছেন। আজকে মোবাইল কিন্তু একদিনে তৈরি হয়নি, এবং হেলিকপ্টার বিমান কিন্তু একদিনে তৈরি হয়নি, রকেট কিন্তু একদিনে তৈরি হয়নি, মানুষ চাঁদের গ্রহ থেকে গিয়ে ফেরত আসতে কিন্তু এটাও কিন্তু একদিনে হয়নি। সুতরাং প্রত্যেকটা জিনিস বারবার চেষ্টা করার পরে বারবার, এবং কি কম্পিউটার একদিনে কখনো আপনার প্রতিষ্ঠিত হয়নি, একদিনে কখনো তৈরি হয়নি। তেমনি প্রত্যেকটা আপনার টেকনোলজি থেকে শুরু করে প্রত্যেকটা বিষয় একদিনে কখনো হয়নি। প্রত্যেকটা বিষয় বারবার চেষ্টা করার পরে, বারবার ভুল হওয়ার পরে, সেই ভুল থেকে আবার শিক্ষা গ্রহণ করার পরে তাকে প্রতিনিয়ত তার প্রতিভা, তার নিজের উপর আত্মবিশ্বাস রেখে, উপরওয়ালার উপর আত্মবিশ্বাস রেখে যখন সে অদম্য পরিশ্রম করে দুর্বার গতিতে যখন এগিয়ে যায়, তখন তার ব্যর্থতার পরেই তার জীবনে সফলতা আসে। তাই সুতরাং কখনো ব্যর্থতাকে কখনো ভয় পাবেন না, ভুলকে কখনো ভয় পাবেন না। ভুল থেকে আপনাকে শিখতে হবে এবং ভুল থেকে আপনাকে জয় অর্জন করতে হবে। যে সমস্ত আপনার ভুলের কারণে আপনি পুরো ওটার সিঁড়ি খুঁজে পাচ্ছেন না, সেই ভুলগুলা আপনি খুঁজে বের করেন। আপনার ভিতরে ভুল, আপনি যেহেতু ভুল করছেন, তাহলে সেই সমস্ত ভুলগুলো আপনার মধ্যে আছে। আপনাকে শুধু খুঁজে বের করতে হবে কোন ভুলের কারণে আপনি উপর উঠতে পারতেছেন না, কোন ভুলের কারণে আপনি বারবার ব্যর্থ হচ্ছেন, অসফল হচ্ছেন। তাহলে আপনার নিশ্চয়ই একটা কথা জানবেন, যারা আপনি ইতিহাস পড়লে আপনারা নিশ্চয়ই বুঝতে পারবেন যে যদি তুমি কখনো সফল হতে চাও, তাহলে ব্যর্থ মানুষের গল্প পড়ো। কারণ তারা জীবনে কীভাবে ব্যর্থ হয়েছে, ব্যর্থ হওয়ার পরেই কিন্তু সফলতা আসছে। কারণ হলো যত মানুষ সফল হয়েছে, সফলতার পিছনে ফার্স্ট তার দুর্বলতা হলো সে ব্যর্থ হয়েছে। এখন যদি আপনি ব্যর্থতা দেখে যদি পালিয়ে যান, মাঠ থেকে পালিয়ে যান, তাহলে তো আপনি কখনো সফল হতে পারবেন না। আপনি বারবার ব্যর্থ হবেন, বারবার আপনি সফল হবেন। আপনার ভুল করা মানুষের জীবনে কখনো অপরাধ নয়। অপরাধ হচ্ছে যে বারবার ভুল করার পরে সে ভুল থেকে যখন সে শিক্ষা গ্রহণ না করে, এবং সে যদি ভুলকে স্বীকার না করে, ভুলের জন্য যে শুধু অনুতপ্ত না হয়, তাহলে সেটা ভুল করা কখনো অপরাধ নয়। মানুষ ভুল করে। তো সুতরাং আপনি ভুল করছেন, এটা আপনার অপরাধ না। আপনার অপরাধ হবে আপনি ভুলটাকে স্বীকার করলেন না, ভুল থেকে আপনি শিক্ষা গ্রহণ করলেন না, ভুল থেকে শিক্ষা গ্রহণ করে আপনি নিজেকে আবিষ্কার করলেন না, সেটা আপনার জন্য ভুল। তো সুতরাং আপনার জীবনের আপনার কর্মজীবনে আপনি ফোকাস করেন, কঠোর পরিশ্রম করেন, অদম্য পরিশ্রম করেন, নিজের উপর 100% বিশ্বাস রাখেন এবং স্বয়ং উপরওয়ালার উপরে বিশ্বাস রাখেন। আপনি যত বেশি আপনি ভুল করেন সমস্যা নাই, সেই ভুল থেকে আপনি আবার শিক্ষা গ্রহণ করে আপনি আবার ঝাঁপিয়ে পড়েন আপনার কাজের মধ্যে। দেখবেন উপরওয়ালা কখনও আপনার পরিশ্রমের বৃথা যেতে দিবে না। অবশ্যই আপনি এক অতীতের সাকসেস মানুষের মতো আপনি একজন সাকসেস মানুষ হবেন। এবং আরেকটা বিষয় হলো, আপনি জীবনে কি হতে চান, কোথায় গিয়ে নিজেকে স্টাবলিশ করতে চান, সেটা আগে আপনাকে ঠিক করতে হবে। যেমনিভাবে একটি বাড়ি তৈরি করার পূর্বে ইঞ্জিনিয়ার যেমন
বাড়িটি একটা ম্যাপ তৈরি করে, কোথায় ড্রয়িং রুম হবে, কোথায় বেডরুম হবে, কোথায় বেসিং হবে, কোথায় কি হবে, যেভাবে একটা ড্রয়িং করে তেমনিভাবে আপনি আপনার জীবনে একটা ড্রয়িং তৈরি করেন যে আপনার জীবনে কোথায় গিয়ে পৌঁছতে চান, কোথায় গিয়ে নিজেকে সফল দাবি করতে চান। দেখেন, আজকে আপনাদেরকে আরেকটি কথা আপনাদেরকে স্মরণ করে দিই, এই জন্য আপনাদেরকে সফল হতে বলছি। নর্মাল একটা বিষয় আপনাদেরকে বুঝাই বলি। আপনি ফেসবুকে যান, ফেসবুকের মধ্যে নর্মাল কোনো বিষয় বা নর্মাল একটা ছবি, একজন প্রতিষ্ঠিত ব্যক্তি, চেয়ারম্যান বলেন, মেম্বার বলেন, বা প্রতিষ্ঠিত একটা ব্যক্তি, বড় একজন বিজনেসম্যান বা একজন পলিটিক্যাল ম্যান যখন একটা স্ট্যাটাস দিয়ে নর্মাল একটা কথা বললো বা নর্মাল একটা ছবি দিয়ে একটা স্ট্যাটাস দিল, দেখবেন যে হাজার হাজার লাইক কমেন্ট পড়ে। কেন পড়ে? এই দুনিয়াটা হলো তৈলের মাথার তৈল। আমি কিছু আঞ্চলিক ভাষায় কথা বলতেছি আপনারা বোঝার জন্য। তৈলের মাথার তৈল এই জন্যই দিয়ে মানুষ, যখন আপনার মাথার তৈল থাকবে তখন আপনাকে 10 জন এসে তৈল দিব, আর যখন আপনার মাথা তৈল থাকবে না, শুকনো থাকবে, তখন আপনার মাথায় কেউ তৈল দিবে না। সেটার একটা কারণ আছে। সেটার লজিকটা হলো, যখন আপনার মাথার তৈল থাকবে, তখন 10 জন যখন তৈল নিয়ে আসবে, তখন বেশি তৈল প্রয়োজন হবে না, মানে অল্প অল্প তৈল দিয়ে আপনার মাথায় ভরপুর করে দিয়ে পারবে। এবং কি আপনিও বুঝবেন যে আপনার মাথায় সবাই তৈল দিতেছে, সবাই আপনাকে রেসপেক্ট করতেছে, সবাই আপনাকে তৈল মারতেছে। এবং যারা তৈল দিচ্ছে তারাও বুঝতেছে যে আমরা তো তৈল কম দিলেও চলতেছে, যেহেতু এটা তৈলের মাথা। তেমনিভাবে একজন প্রতিষ্ঠিত, একজন জ্ঞানী মানুষ, একজন শিক্ষিত মানুষ, দেখবেন যে তার অর্থ সম্পদ নাই, কিন্তু সে যখন একটা জ্ঞান সম্পূর্ণ একটা বা তার একটা স্মার্ট একটা ছবি দিল, দেখবেন যে সেখানে 40টা 50টা 100টা আপনার 200টা লাইক কমেন্ট পড়বে। কিন্তু যখন একটা আনস্মার্ট একটা লোক, বা হয়তো বা সে চেয়ারম্যান হতে পারে, বা সে একজন পলিটিক্যাল ম্যান হতে পারে, অর্থনৈতিকভাবে সে সচ্ছল ব্যক্তি, দেখবেন যে সে নর্মাল একটা কথা বলছে বা একটা ছবি দিছে, দেখবেন যে হাজার হাজার লাইক কমেন্ট পড়ে গেছে, ওই যে তৈলের মাথার তৈল দিয়ে। তো সুতরাং নিজেকে এমন জায়গায় প্রতিষ্ঠিত করেন, নিজেকে এমনভাবে আবিষ্কৃত করেন, মানুষ যেহেতু আপনাকেও এই স্বার্থপর দুনিয়ার মানুষ যেহেতু এমনই, এটাই বাস্তবতা। সুতরাং নিজেকে অর্থনৈতিকভাবে নিজেকে প্রতিষ্ঠিত করেন এবং নিজের স্বপ্নের লক্ষ্যে আপনি পৌঁছার জন্য আগে আপনাকে পরিশ্রম করে যান। এই পরিশ্রম করার পূর্বে আপনাকে কে কী বললো সেটা আপনার মাথায় নেওয়ার কোনো প্রয়োজন নেই, শোনার কোনো প্রয়োজন নেই। শুধু আপনার ফোকাস শুধু অনলি ফর সামনের দিকে, শুধু পরিশ্রম, কঠোর পরিশ্রম। ইন্ডাস্ট্রি ইজ দ্য মাদার অফ গুড লাক। পরিশ্রম সৌভাগ্যের ফসতি। শুধু অনলি ফর পরিশ্রম করে যান, শুধু নিজের লক্ষ্যটা ঠিক রাখেন যে আপনি ওই লক্ষ্যে গিয়ে, ওখানে গিয়ে আপনি পৌঁছতে চান। দেখবেন যে যখন আপনার লক্ষ্যে আপনি পৌঁছবেন, যখন আপনি অর্থনৈতিকভাবে আপনি ভালো থাকবেন, যখন আপনার প্রতিষ্ঠিত একজন ব্যবসায়িক হন বা একটা সফল ব্যক্তি হন, দেখবেন যে আপনার বন্ধু বান্ধবের অভাব হবে না, আত্মীয় স্বজনের অভাব হবে না, এবং তৈলের কোনো অভাব হবে না। মানে আপনার মাথার তৈল দেওয়ার জন্য কোনো অভাব হবে না, আপনাকে রেসপেক্ট করার মতো কোনো লোকের কোনো অভাব হবে না। তো সুতরাং আগে নিজেকে প্রতিষ্ঠিত করেন, নিজের অবস্থান দাঁড় করান, নিজের পায়ের নিচে নিজের আগে মাটি তৈরি করেন। এই দুনিয়াতে ভাই সহজে কোনো কিছু হয় না, এই দুনিয়াতে কখনো কোনো কিছু সহজে হয় না। পৃথিবীর প্রত্যেকটা জিনিস ভাই কখনো একদিনে, এক সপ্তাহ, এক মাসে, এক বছরে কখনো হয় না। আপনি প্রতিদিন একটু করে নিজেকে পরিবর্তন করেন, পরিশ্রমের মাত্রা বেড়ে দেন, কাজের মাত্রা বেড়ে দেন, আপনার ফোকাস বাড়ান, তাহলে দেখবেন যে একটা সময় গিয়ে আপনার কাছে সফলতা নামে যে চাঁদ, সে চাঁদটি আপনার হাতে চলে আসবে। তখন আপনি একজন সফল ব্যক্তি, সমাজের একজন প্রতিষ্ঠিত ব্যক্তি হতে পারবেন। বস, পরিশ্রমের বিকল্প কিছুই নেই। ভয়কে জয় করার জন্য একটাই পদ্ধতি, সেটা হলো পরিশ্রম, কঠোর পরিশ্রম করে যান। ইনশাআল্লাহ আপনি আপনার পায়ের নিচে আপনি মাটি খুঁজে পাবেন এবং নিজেকে সফল করতে পারবেন। একদিন আপনি সফল মানুষের কাতারে ইনশাআল্লাহ আপনি গিয়ে পৌঁছতে পারবেন। আজকের মতো ভিডিওটি এখানে শেষ করলাম। আপনাদের যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন, এবং যিনারা নতুন অবশ্যই মিয়াজি ফ্লাওয়ার্স অফ চ্যানেলকে সাবস্ক্রাইব করে সাথে থাকবেন, এবং যিনারা আগে সাবস্ক্রাইব করছেন আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। আবার অন্য একদিন নতুন একটি ভিডিও নিয়ে আবার দেখা হবে। ততক্ষণ পর্যন্ত ভিতর থেকে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, পজিটিভ থাকবেন, এবং এটি বসায় মানুষের পাশে দাঁড়াবেন। আবারও মিয়াজি ফ্লাওয়ার্স অফ চ্যানেলের পক্ষ থেকে সবাইকে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।